হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমরা প্লিজ রাগ করো না, আমি এত দেরিতে ভিডিও দিচ্ছি বলে তোমরা প্লিজ রাগ করো না। আমার একটা কাজে বিজি ছিলাম, ওই জন্যে সঠিক টাইমে ভিডিও আপলোড করতে পারছি না। তো কোনো ব্যাপার না, আবার আমি একটা দেখো দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ভিডিওটা যখন ক্লিক করেছো পুরোটাই শেষ পর্যন্ত থেকো, সঙ্গে থেকো, একটু স্কিপ করো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করোই আর শেয়ার করো। এবং যারা নতুন ফার্স্ট টাইম আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে তো সঙ্গেই রেখো। তো দেখো, ডাঁটা এই সময় কিন্তু প্রচুর পরিমাণেই পাওয়া যায়। আমি কিন্তু এটা ট্রাই করেছি অনেক দিনই, বাট আপলোড করা হয়নি একটু কাজের জন্য, তো অনেক দেরিতেই হলে আপলোড করছি। তো দেখো, এই ধরনের মোটা মোটা ডাঁটা অনেকেই খেতে পছন্দ করে না। কচি কচি ডাঁটা সবাই খেতে খুবই পছন্দ করে, কিন্তু মোটা ডাঁটাগুলো যারা খেতে চায় না বা তোমরা অনেকেই ফেলে দাও, পছন্দ করো না, তাদের জন্য আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। একবার দেখো যে মোটা হয়ে গেলে ডাঁটাগুলো কিভাবে টেস্টি করে তোমরা রেসিপি বানিয়ে। আমি তো ট্রাই করেছিলাম, মোটা ডাঁটা আমার কাছেও ছিল, তো বাড়ির সকলেই বলছিল খাবো না, ফেলে দাও। তো আমি বললাম না, ফেলবো না। তো আমি ট্রাই করেছি, তো খুব সুন্দর লেগেছে এই রেসিপিটা আমাকে খেতে। বাড়ির সকলেই কিন্তু প্রশংসা করেছে। তো তোমরাও যদি এরকম প্রসেসে করতে পারো তাহলে দেখবে খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত তো তুমি খেয়েই নেবে অনায়াসে। তো চলো, কিভাবে আমি এই রেসিপিটা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ডাঁটাগুলোকে আমি কিন্তু গ্যাসের চুলায় এভাবে হালকা হালকা পুড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে চুলা যাদের আছে তাদের চুলাতে কিন্তু খুব ভালো পোড়ানো যায়। তোমরা চুলাতে থাকলে চুলাতেও পুড়িয়ে নিতে পারো বা গ্যাসের চুলাতেও পোড়াবে। বা যারা পোড়াতে চাও না, পোড়ার স্মেলটা পছন্দ করো না, তাদের জন্যও কিন্তু একটা অপশন দিয়ে রাখি, তোমরা কিন্তু এটা সেদ্ধ করে নিতে পারো ডাঁটাগুলোকে, ঠিক আছে? তো চলো, এবারে ডাঁটাগুলো পোড়ানো হয়ে গেছে, ঠান্ডা হতে থাক। তার মধ্যে এখানে আমি কড়াইয়ে কিছু জিনিস ফ্রাই করে নেব। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবগুলো একেবারে ফ্রাই করে নেব পোড়ার মতো। এইরকমভাবে তোমরা এরকমভাবে পোড়া করে নিতে পারো। এটা কিন্তু খুব ভালো লাগে এখানে। এটা মানে খাওয়াও শরীরের পক্ষে খুবই ভালো। ডাঁটা তো তোমরা জানো অনেক কিছুই উপকার হয় ডাঁটা খেলে, তো ওই জন্য ডাঁটা কিন্তু খাওয়া প্রয়োজন। তো ডাঁটাগুলো দেখো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ডাঁটাগুলোকে এইভাবে ফাটিয়ে নেব হাতের সাহায্যে, এইরকমভাবে। এটা কিন্তু ঠান্ডা হলেই করবে, গরম থাকতে করো না। গরম থাকতে করলে কিন্তু হাতে ছাকা লেগে যেতে পারে। তো দেখো, একেবারে ভিতরের শাঁস যেটা আছে সেটা আমি একটা চামচের সাহায্যে কিন্তু বের করে নেবো। এই দেখো, আমি কিন্তু বের করে নিয়েছি। তোমরা অনেক কিছু ভর্তা খেয়েছো, অনেক কিছু পোড়া খেয়েছো, বাট ডাঁটাটা একবার পুড়িয়ে তোমরা এভাবে খেয়েও দেখবে খুব ভালো লাগবে। আমার মা তো বলে, এ বাবা, এটা কোথা থেকে আবিষ্কার করলি রে? আমাকে তো দারুণ লাগলো খেতে। মা তো প্রচুর নাম করেছে। মাকে জিজ্ঞাসা করলাম, কেন তুমি এভাবে কোনোদিন করনি? তো মা বললো, না, এভাবে তো খাইনি, রান্না করে ডাল দিয়ে খেয়েছি, আলু দিয়ে বা বিভিন্ন রকমভাবে খেয়েছি, বাট এভাবে ডাঁটাটাকে পুড়িয়ে কোনো দিনে খাইনি। তো আমার কাছে প্রথম খেয়েছে, তো খুবই ভালো লেগেছে। তো আমাকে বললো আবারও আমাকে এভাবে বানিয়ে দিবি। কিন্তু বেসিক্যালি ডাঁটাটা এই সময়ই ভালো লাগে খেতে, অন্য সময় কিন্তু মোটেও ভালো লাগে না। তো টমেটোগুলোও এভাবে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তোমরা চাইলে ডাঁটার সাথে টমেটোগুলোও পুড়িয়ে নিতে পারো, রসুন, কাঁচা লঙ্কা সবই আগুনের মধ্যে পুড়িয়ে নিতে পারো, বাট আমি এখানে হালকা তেলের মধ্যে এভাবে ফ্রাই করে নিয়েছি। তাহলে কি হয়, হালকা হালকা তেল থাকলে না টেস্ট লাগে, ভালো টেস্ট হয় এটা। তো কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে ভালো করে কাঁচা লঙ্কাটাকে মেখে নিলাম। এবারে এর সাথে কুচো রসুন যেটা করেছিলাম সেটাও হাতের সাহায্যে এভাবে চটকে নেব ভালো করে। তোমরা এর সঙ্গে ডিম চাইলে সেদ্ধ ডিম অ্যাড করতে পারো, তাহলে কি হবে, আরও মানে এর টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে। কিন্তু আমি তো ডিম দিইনি, যেহেতু আমাকে ডিমটা খুব একটা ভালো লাগে না, তো ওই জন্য ডিমটা আমি স্কিপ করেছি। তোমরা চাইলে একটা ডিম দিয়েও কিন্তু করে নিতে পারো। তো সবগুলো এভাবে চটকে নেবো হাতের সাহায্যে।
খুব সুন্দর করে চটকাতে হবে। যত তুমি ভালো করে চটকাবে তত কিন্তু এটা খেতেও দারুণ হবে। তো তোমরা দেখো, দেখলেই কিন্তু জিভে জল আসছেই গ্যারান্টি একেবারে। আমি তো এটা বানাতে বানাতে কিন্তু প্রচণ্ড হচ্ছিল, মনে হচ্ছে একেবারে মুখে পুড়ে নি। তো তোমাদেরও জিভে জল চলে এসছে, 100% গ্যারান্টি। তো একেবারে রেডি হয়ে গেছে ডাটার এই অসাধারণ রেসিপি। দেখো কেমন হয়েছে। তো এটা দিয়ে 1 প্লেট ভাত তোমরা অনায়াসে খেয়ে নেবে একেবারে। আজ আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, আবার দেখা হচ্ছে।